শিক্ষার্থী সবাইকে জানাই নতুন একটি ক্লাসে শুভেচ্ছা ও স্বাগতম। আমি এখন থেকে ফাইনাল ইয়ারের ক্লাসগুলো দিব, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ও অন্যান্য ডিপার্টমেন্টের যে ক্লাসগুলো আছে সেগুলো দিব। তো আজকে একটা নতুন ক্লাস নিয়ে আসলাম তোমাদের সামনে। এটা হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং 2 বইয়ের ফার্স্ট অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। অধ্যায়ের নাম কি? ভ্যালুয়েশন অফ গুডউইল অ্যান্ড শেয়ার। আমরা এই অধ্যায়ের এখন অঙ্ক করব। দেখো, প্রথমে আমরা জেনে নিই গুডউইল কাকে বলে। গুডউইল হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠান সমজাতীয় মূলধন নিয়ে অধিক মুনাফা অর্জন করার কৌশলকে বলা হয় গুডউইল। অর্থাৎ মনে করো, ফর এক্সাম্পল, আমাদের চারিপাশে অনেক ওষুধের দোকান দেখতে পাওয়া যায়। তো ওষুধের দোকানের প্রায় সেম মূলধন থাকে, একই জাতীয় মূলধন থাকে, এবং এটাকে বলা হয় সমজাতীয় প্রতিষ্ঠান। কারণ দুটাই আমার ওষুধের দোকান, তাই এটা হচ্ছে সমজাতীয় প্রতিষ্ঠান। তো সমজাতীয় মূলধন নিয়ে কেউ অধিক মুনাফা অর্জন করে, একটু বেশি মুনাফা অর্জন করে, এবং কারো একটু মুনাফা কম হয়। কেন? সুনামের কারণে। এই যে অধিক মুনাফা অর্জন করতেছে একেই বলা হয় কি? সুনাম। সুনামের বাজার মূল্য থাকতে হয়, সুনামের অবশ্যই বাজার মূল্য থাকতে হবে, সুনামের অবশ্যই বাজার মূল্য থাকবে। তো আমরা আজকে দেখো তোমাদের জন্য নিয়ে আসছি সুনামের প্রকারভেদ, কত প্রকার সুনাম আছে, কি কি পদ্ধতিতে আমাদের অঙ্ক করতে হয় সেটা নিয়ে তোমাদের সামনে আসলাম। প্রথমে লিখেছি আমি গুডউইলের প্রকারভেদ। গুডউইল দেখো কোন কোন পদ্ধতি আছে: অ্যাভারেজ প্রফিট, সুপার প্রফিট মেথড, ক্যাপিটালাইজেশন মেথড, অ্যানুইটি মেথড। এই 4টা মেথডে সাধারণত অঙ্ক করতে হয় গুডউইলের ক্ষেত্রে। শেয়ারের অংশটা আবার আলাদা। তাহলে আবারও বলি: অ্যাভারেজ প্রফিট, সুপার প্রফিট, ক্যাপিটালাইজেশন মেথড ও অ্যানুইটি মেথড। এখন দেখো এইগুলো আবার প্রকারভেদ আছে। অ্যাভারেজ প্রফিট আবার 2 প্রকার: সিম্পল অ্যাভারেজ মেথড, ওয়েটেড অ্যাভারেজ মেথড। কি বললাম? সিম্পল অ্যাভারেজ এবং ওয়েটেড অ্যাভারেজ। সুপার প্রফিট মেথড, এটা আমাদের কিছু প্রি ক্যালকুলেশন করতে হয়। আমি যখন সূত্র নিয়ে আসবো তোমাদের সামনে তখন অবশ্যই আমি সবগুলো প্রি ক্যালকুলেশন দিয়ে রাখবো। ক্যাপিটালাইজেশন মেথড আবার 2 ভাবে করতে হয়: অ্যাভারেজ প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড, সুপার প্রফিট ক্যাপিটালাইজেশন মেথড। আর অ্যানুইটি যা ছিল তাই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে অ্যাভারেজ প্রফিট কিভাবে করব, কাকে বলে? অ্যাভারেজ প্রফিট আছে কতগুলো বছরের প্রফিটকে বছরের সংখ্যা দ্বারা ভাগ করে গড় করতে হয়, এবং একটা পার্সেন্ট ইয়ার দেওয়া থাকবে, সেটা গুণ করলে আমরা সিম্পল অ্যাভারেজ প্রফিটটা পেয়ে যাব। সিম্পল অ্যাভারেজ মেথডটা অ্যাভারেজ প্রফিটের একদম একই টাইপের, কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডটা একটু চেঞ্জ আছে। ওয়েটেড অ্যাভারেজ মেথডে সিম্পল অ্যাভারেজ মেথডে প্রফিটকে সমানভাবে প্রত্যেক বছরে গুরুত্ব দেওয়া হয়। এই জন্য প্রতি বছরের প্রফিটকে আমরা বছরের সংখ্যাতে ভাগ করে পেয়ে যাই। কিন্তু ওয়েটেড অ্যাভারেজ মেথডটা একটু ভিন্ন কথা বলতেছে। আমরা পূর্বের কোন বছরের মুনাফা অপেক্ষা পরের বছরের মুনাফাকে অধিক গুরুত্ব দিয়ে থাকি, এবং প্রত্যেকটা মুনাফাকে ভর দিয়ে পরবর্তী যেসব ভর থাকে ভর দিয়ে গুণ করে আমাদের অ্যাভারেজ করতে হয়। এখন আসি সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথড কোন প্রতিষ্ঠানে স্বাভাবিক মুনাফা অপেক্ষা প্রকৃত মুনাফার আধিক্যকে প্রতি মুনাফা বলা হয়, সুপার প্রফিট বলা হয়। এখন আসবো ওয়েটেড অ্যাভারেজ মেথড। ওয়েটেড অ্যাভারেজ মেথডটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথড এই পদ্ধতিতে মুনাফার মূলধনের হারকে বিনিয়োগ মূলধনের দিয়ে বিয়োগ করে যা পাওয়া যায় সেটা হচ্ছে গুডউইল হিসেবে কাউন্ট করা হয়ে থাকে। আর অ্যানুইটি মেথড হচ্ছে সুপার প্রফিট মেথড। যা করা হয় তাকে পিভিআইএফ প্রেজেন্ট ভ্যালু ইন্টারেস্ট ফ্যাক্টর যে অ্যানুইটি থাকে সেটাতে গুণ করে আমাদের বের করতে হয় অ্যানুইটি মেথড। প্রিয় শিক্ষার্থী, সবাই তোমরা ভালো থাকো। আমার পেজটিকে লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা থাকো। অবশ্যই আমি পরবর্তী ক্লাস তোমাদের সামনে নিয়ে আসবো। সবাই ভালো থাকো।